বয়স ৯৫, শরীর আর সাড়া দেয় না, স্মৃতিও একে একে হারিয়ে যাচ্ছে। তবুও মৃত্যুশয্যায় শুয়ে বৃদ্ধ ঈশার সিং বারবার বলছেন, আমাকে ওখানে যেতে হবে, একটা কাজ এখনো বাকি। পরিবারের কাছে কথাগুলো প্রলাপ, কিন্তু নাতি নিভি বুঝতে পারে এই ভাঙা কথার আড়ালে লুকিয়ে আছে ৭৮ বছরের পুরনো এক ভালোবাসা। দাদার স্মৃতির টুকরো জোড়া লাগাতে গিয়ে সে পৌঁছে যায় দেশভাগের আগের পাঞ্জাবে, যেখানে এক কিশোরের জীবনে এসেছিল আফসানা নামের এক তরুণী। তাদের প্রেম ছিল খুব সাধারণ, চোখে চোখে কথা, লুকিয়ে দেখা, কাঁচা কবিতা আর হাজার স্বপ্ন। কিন্তু হঠাৎই ইতিহাস সব কিছু কেড়ে নেয়। দেশভাগের এক রাতেই বদলে যায় পরিচয়, ঘর আর ভবিষ্যৎ। দাঙ্গা, লাশ ভর্তি ট্রেন, কান্না আর বাস্তুচ্যুতির মধ্যে কিনুকে চলে আসতে হয় ভারতে। আফসানাকে দেয়া শেষ কথাটুকু শুধু রয়ে যায়, ম্যায় ওয়াপাস আউঙ্গা, আমি ফিরে আসব। কিন্তু সেই ফেরা আর হয়নি। সবচেয়ে কষ্টের জায়গা হলো, ঈশার হয়তো আফসানাকে ভুলে যেতে চাননি। বেঁচে থাকার জন্য তাকে নিজের সেই অতীতটাই মুছে ফেলতে হয়েছিল। তাই ৭৮ বছর পর স্মৃতি যখন ভেঙে ভেঙে ফিরে আসে সেই মুখটিও। নাসিরউদ্দিন শাহর চোখে তখন শুধু একজন বৃদ্ধের ক্লান্তি নয়, দেখা যায় হারিয়ে যাওয়া একজন মানুষের অপেক্ষা। দিলজিৎ দোসাঙ্গের নাতির চরিত্রটিও গল্পটাকে আরো মানবিক করে তোলে। শেষে মনে হয়, কিছু প্রতিশ্রুতি সময়ও মুছে দিতে পারে না। মানুষ চলে যায়, দেশ বদলে যায়, সীমান্ত তৈরি হয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কোথাও না কোথাও অপেক্ষা করতেই থাকে। ম্যায় ওয়াপাস আউঙ্গা তাই শুধু প্রেমের গল্প নয়, এটি সেই মানুষগুলোর গল্প যারা জীবনের শেষ দিন পর্যন্ত ফিরে যেতে চেয়েছিল নিজেদের হারিয়ে যাওয়া শিকড়ে। শামসাদ শাহানীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।